ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়, তাই না? দেখেন তো আমাদের দেখতে দেখতে কতগুলো রোজা চলে গেল। তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনাকে আমাকে এতগুলো রোজা রাখার তৌফিক দান করেছেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করে চলে যাবেন, তবুও বাজে কমেন্টস কেউ করবেন না। এখন প্রতিদিনের মতো রান্না, আজকে আমি শুটকি রান্না করব আর ট্যাংরা মাছ রান্না করব। কারণ রোজা থেকে এত মাছ মাংস খেতে ভালো লাগে না, একটু যদি ঝাল ঝাল কিছু খাওয়া যায় তাহলে এত যে ভালো লাগে। তাই আজকে একটু শুটকি রান্না করব ঝাল ঝাল করে। তাই এখানে শুটকি ভুনা করে নিচ্ছি। কারণ অনেকে আবার শুটকি খেতে পছন্দ করে না, অনেকে অনেক কমেন্টস করবেন, তবে শুটকি খেতে আমার ভালোই লাগে। শুটকির ভর্তাটা বেশি পছন্দ। আজকে আলু দিয়ে রান্না করব, একটা বেগুনের অর্ধেক দিয়ে দিছি, কারণ বেগুনটা দেওয়ার কারণ হলো বেগুন দিলে একটু মাখা মাখা হয়, তাই একটু শুটকির মধ্যে আমি বেগুন দেওয়ার চেষ্টা করি। কে কীভাবে রান্না করেন জানি না, এটা আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সামনে একটু নিয়ে আসলাম। একটু টমেটো দিয়েছি, খেতে যে এত পরিমাণে মজা হয়েছিল। শুটকি রান্নার সময় একদম চুলার আঁচ লো হিটে দিবেন, তাহলে কোনো পানি দেওয়া লাগবে না। ওই হিটে ওই তেলে একদম শুটকিটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে, খেতে যে এত মজা লাগে। তারপর আবার গোটা শুটকি ভেজে শুধু কাঁচামরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে মেখে খাবো, এই শুটকিটা আরও বেশি মজা লাগে। এখন শুটকিটা ভেজে নিচ্ছি, আজকে আর কি শুটকিই খাবো, শুধু শুটকিটা ভেজে নিচ্ছি। এখন কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। এই শুটকিটা দিয়ে কিন্তু অনেক মজা করে ভাত খাওয়া যায়। কে কে এরকম করে খান সেটাও কমেন্টস করে জানাবেন। এখন এগুলো ডলে নিচ্ছি আমি, মানে আধা ভাঙ্গা করে নিব, মানে একদম গোটা গোটা আবার কেমন লবণ টবণ ঢুকবে না, এই জন্য একটু আধা ভাঙ্গা করে নিচ্ছি। এই শুটকিটা খেতে এত পরিমাণে মজার, যারা খাননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। অন্যদিকে আমার এই যে শুটকির তরকারিটাও হয়ে গেছে, মানে একটা আর কি ইফতারের পর খাবো আর একটা সেহরির সময়, এই জন্য আমি দুইটা করে তরকারি রান্না করি, কারণ বেশি তরকারি রান্না করলে নষ্ট হয়ে যায়। তাই দুইটা তরকারি রান্না করি, একটা সেহরির জন্য একটা ইফতারের পর খাওয়ার জন্য। তারপরে এখন ইফতারের জন্য সামাই রান্না করছি আর লুচি করব, কারণ অনেক জানি লুচি খেতে মন চাইছে, তাই লুচি বানিয়ে নিচ্ছি সবগুলো। একটার পর একটা লুচি কিন্তু এত সুন্দরভাবে ফুলে যাচ্ছে, দেখে মনটা শান্তি হয়ে যাচ্ছে। এত ভালো লাগে, যে কোনো জিনিস বানানোর পর যদি দেখতে ভালো হয় সেই জিনিসটা কিন্তু খেতেও ভালো লাগে, আর জিনিসটা মানে মনের মধ্যেও একটা আনন্দ ফিল হয়। তারপর রান্না বান্না করার পর মুখ চোখের অবস্থা যে আমার এত পরিমাণে খারাপ, তাই একটু টমেটোর মধ্যে চিনি দিয়ে মুখটা একটু ঘষে নিচ্ছি। এভাবে করলে কিন্তু মুখের যে ময়লাগুলো আছে ময়লাগুলো বাইরে হয়ে যায়, আর মুখটা অনেক ভালো ফ্রেশ হয়ে যায়। এখন আমি ইফতারের সময় আর কি আজকে শুটকি ভাত খাবো। ইফতারের পরে যে ভাত খাচ্ছি এত পরিমাণে মজা পাচ্ছি কি বলবো, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফেজ।